প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সিদ্ধ আলু দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 4টি মিডিয়াম সাইজের আলু প্রায় 90% সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটেটো ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব। এখানে একটি টিপস হচ্ছে, আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। 90% সিদ্ধ করে পানি ছেঁকে উঠিয়ে নিতে হবে আর গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। এই তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো আমার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি, অর্থাৎ রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বেলুন দিয়ে বেলে মোটা রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে চারকোনা শেপ দিয়ে দেব। তারপর এটাকে ঠিক এভাবে কেটে চারকোনা কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন একটি নাস্তা উঠিয়ে নিচ্ছি। এর চারপাশে হাত দিয়ে ভালো করে সমান করে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা এবং কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে, তবে খুব বেশি ঘন করা যাবে না। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। অন্য একটি বাটিতে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার একটি নাস্তা নিয়ে এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়ার 30 সেকেন্ড পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল উপরে ক্রিস্পি ভিতরে নরম ভীষণ মজার আলুর কাটলেট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।